রাধে একটা গান আছে मैं বৃন্দাবন में जाऊं मैं রাধে রাধে গাউঙ্গি, তাই না? বল কি দেখাচ্ছিস কি? কেন नहीं आऊंगी? ওটা क्या क्या रखता है हमारा बैग में? ওরে রাধে, আমরা এই বছর ঘুরে গোপালকে নিয়ে সব পিকনিকে অংশগ্রহণ করছি, তাই তো? মায়াপুরে পিকনিক যেতে চায় হরিসভায় যোগাযোগ করতে পারেন। 800 টাকা, 800 টাকা। আর এমনি হরিসভায় 100 টাকা। হরিসভায় রবিবার তো, রবিবার 100 টাকা। আর এই মাসেই কত তারিখ? 29 তারিখ। 800 টাকা। 800 মানে নবদ্বীপ অনেক জায়গায় ঘোরাবে মনে হয় না, ধামে। তো একটা গান আছে মেয়ে, যে হরি বলছেন যে তব নিজজন পরম বান্ধব সংসার কারাগারে। কারাগার অর্থাৎ সংসার, এই ভবকূপে গেলে কেউ আর ওই কারাগার থেকে উঠতে পারে না। সুতরাং কারাগার থেকে উঠতে গেলে রাধা মাধবে একটু ধরা একটা কথা বলছি, একটা ধরা না। কারাগার থেকে উঠতে গেলে এই রাধা মাধব বলছেন যে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার থাক তোমারও কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। তো রাধে রাধে গুরু বৈষ্ণব ভগবানের স্মরণ, তিনের স্মরণ সর্বেশ। গুরু বৈষ্ণবকে স্মরণ করুন। গুরু বৈষ্ণবকে স্মরণ করলে এই সংসার কারাগার থেকে মুক্তি পাবেন। রাধে রাধে मैं বৃন্দাবন में जाऊं मैं রাধে রাধে গাऊंगी রাধে রাধে গাऊंगी श्यामा श्यामा गाऊंगी मैं বৃন্দাবন में जाऊं मैं রাধে রাধে গাऊं রাধে রাধে। দেখুন আমরা এই যে রাধে রাধে বলছি, এটা কেন বলুন তো? রাধারানী হচ্ছেন আমাদের সেই মা, জনম দাত্রী। রাধে মানে হচ্ছেন আমাদের যখন সংসার চক্র যখন চলছে, তার আগে আমাদের যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, পুনরূপী জনম পুনরূপী মরণ, জননী জঠরে পুনরূপী শয়নম। আপনি কি আপনার পরিচয়, আপনি কি এই অমুকচন্দ্র অমুক? না, আপনার পরিচয় হচ্ছে আমরা সবাই হচ্ছে রাধার দাসী, রাধার দাস অর্থাৎ দাসানু দাস গোপী ভর্তু, তার যে ভর্তা, গোপীদের ভর্তা কৃষ্ণ, তার দাসের অনুদাস আমরা। এই কৃষ্ণ, এই যে দেখছেন সবাই গুরু বৈষ্ণব ভগবান, তারা হচ্ছে গোপীদের দাস। দেখুন খালি হাতে মানুষ এসছিল, খালি হাতে এসছিল, আবার যাবে খালি হাতে, একটা সুতোও থাকবে না। তো দেখুন আমরা আজকে এই সংসারে পড়ে আমি আমার কেন? আমার বলতে কি আছে? আমার বলতে একজনই আছেন, এই রাধে। রাধে মোর স্বামিনে, রাধে মোর প্রাণনাথ, রাধা মোর স্বামিনে, রাধা মোর প্রাণনাথ। তো রাধা হচ্ছেন আমাদের জন্মদাত্রী মা, রাধা রানী কি জয়। কেন আমরা বৃন্দাবন যাই, কেন আমরা নবদ্বীপ যাই, কেন আমরা মায়াপুর যাই? কারণ হচ্ছে মহাপ্রভু কলিযুগে এসছেন রাধা ভাব, তার শ্রী মহাপ্রভু রাধা ভাব অঙ্গীকার করে এসছেন। রাধা ভাব অঙ্গীকার করে এসে মহাপ্রভু আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে ভগবানকে ডাকতে হবে। হ্যাঁ রাধে নিয়েছি। তো দেখুন সবাই রাধারাম করছে, সবাই রাধারাম করছে কেন? আজকে মহাপ্রভু রাধাভাব নিয়ে এসে এটাই দেখালেন যে কিভাবে আমাদের কিভাবে আমরা যে আমাদের নিজজন তাকে ভুলে গেছি, তাকে স্মরণ করার জন্য এই সাধুগুরু বৈষ্ণবের নাম, হরিনাম, তুলসী, দেখি জুড়াই প্রাণ মাধব তোষণী জানি কৃষ্ণ বসতি অর্থাৎ সব জায়গায় রাধে রাধে রাধে। তো হরি গুণগতি গাও, নীতি নীতি অন্য গান তুমি যেও না। এইবার চলুন আমরা সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করি। তুলসী মহারানী কি যায়, শিব সনকাদি আর ব্রহ্মাদিক ঢুরাতে ফিরাতে মহামণি জ্ঞানী 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভ একানবে। অর্থাৎ তুলসী ছাড়া প্রসাদ, হরির প্রসাদ খান তো, হরির প্রসাদ কৃষ্ণ প্রসাদ দেখুন অবক্ষ ভক্ষণ করবেন না, কৃষ্ণ প্রসাদ নেবেন। এই যে দেখুন তুলসী, এই যে রাধারানী তুলসী
অভক্ষ ভক্ষণ করে গোবিন্দের নামে থাকুন, তুলসী প্রসাদ নিন এবং সদাচার পালন করুন, কৃষ্ণ নাম করুন। রাধে রাধে। চলুন আমরা একটু রাধা রানীকে দর্শন করে আসি। রাধে রাধে। এই দেখুন রাধা রানী কি জয়। রাধে রাধে।